আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে মানে চিংড়ি মাছ কীভাবে কষিয়ে সুন্দরভাবে ঝোল করতে হয় সেইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। ভালো লাগলে বেল আইকনটি টিপে ভিডিও পাওয়ার জন্য বন্ধু হয়ে থাকবেন। আর দেখুন, আজকে সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর একদম খাঁটি সরিষার তেল দিয়েছি। আর এই যে বাটা, একদম বাড়িতে বাটা মশলা সেটা দিয়েছি। একটু জিরে, কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, এইগুলো সব জিরে মরিচ বেটে নিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। নিয়ে সেই মশলায় চিংড়ি মাছটা আমি একটু হালকা ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি গন্ধটা মেরে নেওয়ার জন্য। আপনারা চাইলে আরেকটু ভালো করে ভেজে নিতে পারেন। তো আমার মনে হচ্ছিলো যে আমি হালকা ভেজে নেব, বা কাঁচাও দিয়ে এইভাবে ঝোল করতে পারেন। তা আমি এখন লবণটা দিয়ে চিংড়ি মাছটা ভালো রকম কষিয়ে নেব খুব সুন্দর করে। একটু কালার হওয়ার জন্য গুঁড়ো ঝাল দিয়েছি, কালার না করলেও এমনি কালার হয়ে যাবে সেটা না, আমি একটু গুঁড়ো ঝাল দিলাম অল্প করে, আর সঙ্গে হলুদ। এখন আমি এবারে কষাতে থাকবো, হালকা একটুখানি পানি দেব, পানি দিয়ে আমি কষাতে থাকবো। যেহেতু মশলাটা পুড়ে যেন না যায়, আমি একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দেব। এখন যথেষ্ট কষার মতন আর কি মাখা মাখা আছে, ঝোল আছে। আর মশলাটা একেবারে পুড়ে গেলে সেই কিন্তু মাছ ঝোলটা অতটা ভালো লাগে না, ওই জন্য আমি যাতে মশলাটা না পড়ে সেই দিকে আমি খেয়াল রাখবো। তা দেখুন, আমার মশলা কিন্তু এখনও পুড়ছে না। আর মাছটা দারুণ ছিল। মাছটা এরকম টাটকা মাছের ঝোল কার না ভালো লাগে। হালকা একটু পানি দিয়েছি, এই পানিটা কষানোর জন্য আমি একটু অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে, কষানো হয়ে যাবে। আর মাছটা কালারটাও দারুণ চলে এসছে। আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দেব। আর একটু সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। আমার মাছটা এবারে আপনারা চাইলে এইভাবে কষা কষাও রান্না করে খেতে পারেন, কষা রান্নাটা কিন্তু আরও ভালো লাগে। আর হালকা একটু পানি দিয়েছি, যাতে অল্প পরিমাণে পানিতে মাছটা কষানো হয়ে যায়। আমি এখন আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো মাছটা হওয়া পর্যন্ত। মাছটা যত সময় না হয় তত সময় আমি অপেক্ষা করব। দারুণ কালার চলে এসছে, আলহামদুলিল্লাহ, অনেক দেখতে সুন্দর হয়েছে। আর দেখেন, মাছটা দারুণ হয়ে গেছে, ঝোলটাও মরে গেছে। এবার আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ। কি দেখতে দারুণ হয়েছে, খেতেও অনেক সুন্দর হবে।